জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। আমি লিপসিং মিঠু, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আবারও একটা নতুন আপডেটের সাথে আপনাদের কাছে হাজির হয়েছি। আশা করছি আপনারা সবাই প্রত্যেকে ভালো আছেন কৃষ্ণ কালী মায়ের কৃপায়। আমিও ভালো আছি। আজকে আবারও চলে আসলাম আপনাদের কাছে বর্ধমানের বিখ্যাত কৃষ্ণকালী মায়ের মন্দিরের কিছু কথা নিয়ে। আপনারা কিছুদিন আগে মায়ের লাইভে শুনতে পেয়েছেন নিশ্চয়ই, মা বলেছেন যে কিছু একটা সারপ্রাইজ দেবেন। সেই সারপ্রাইজটা কি সেটাই আপনাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে। এখনও অবধি যে কথাটা মঙ্গলা মায়ের ভিডিওর মাধ্যমে প্রকাশ পায়নি, সেই কথাটাই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। কিছু কথা আমি জেনেছি, সেই কথাটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি আমার ভয়েসের মাধ্যমেই জানাবো, ভিডিও ক্লিপ সেরকম করতে পারিনি, তো আপনাদের এই আমার ভয়েসের মাধ্যমেই জানাবো সেই সারপ্রাইজের কথাটা। তবে কথাটা পুরোপুরিভাবে শিওর আছি, মঙ্গলা মা কিন্তু কৃষ্ণকালী মাকে এই মন্দিরে নাও রাখতে পারেন। হ্যাঁ বন্ধুরা, তোমরা যেটা শুনছো সেটাই সত্যি। আজকে বেলেরার মন্দিরেও কিন্তু মা থাকবেন না, থাকবেন অন্য কোথাও, সেটাই জানাবো আপনাদের হাতে। আপনাদের প্রশ্ন হতেই পারে, তাহলে মা কোথায় যাবেন, মা আবার কোথায় নতুন করে প্রতিষ্ঠিত হবেন? আপনাদের সমস্ত কিছুটাই আমি জানাবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, নিশ্চয়ই আপনারা জানতে পারবেন মা কোথায় নতুন করে প্রতিষ্ঠিত হচ্ছে। আমি আপনাদের বলেছিলাম আমি যে কোনো নতুন আপডেট দিয়ে থাকব। যদি কখনো কোনো ভক্তের উপকারে আসে আমার ভিডিও, তাই আপনাদের খুব জানাটা প্রয়োজন মা কোথায় আবার নতুন করে প্রতিষ্ঠিত হচ্ছেন। কারণ অনেক ভক্ত আছেন অনেক দূর দূরান্ত থেকে মায়ের মন্দিরে আসেন পুজো দেবার জন্য, তো তাই ভাবলাম এই গুরুত্বপূর্ণ আপডেটটা আপনাদের কাছে পৌঁছে দিই। আর এটা হলো মঙ্গলা মায়ের বিগ সারপ্রাইজ, যেটা এখনও গোপনই রেখেছেন মঙ্গলা মা। তিনি জানেন মঙ্গলা মা যে কৃষ্ণকালী মা এই মন্দিরে থাকবেন না, অন্য কোথাও প্রতিষ্ঠিত হবেন। তবে এটা বলা যেতে পারে যে এখান থেকে কিন্তু মাকে তুলে দেওয়া হচ্ছে না, মা স্ব ইচ্ছায় কৃষ্ণকালী মাকে নিয়ে অন্য কোথাও প্রতিষ্ঠিত করবেন। কিন্তু সেই জায়গাটা কোথায়, হ্যাঁ সেটাই আমি বলবো এই ভিডিওর মাধ্যমে। সেই জায়গাটি কোথায়, মা স্ব ইচ্ছায় যেই জায়গায় কৃষ্ণকালী মাকে নিয়ে যাচ্ছেন, তার জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে। আরও একটা কথা বলে রাখি বন্ধুরা, যারা নতুন আছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে নতুন আপডেটে আবার আপনার সাথে আমার দেখা হয় নতুন কোনো ভিডিওর মাধ্যমে। আর যারা পুরনো বন্ধু আছেন আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা জানাই। যাদের কাছে ভিডিওটা পৌঁছে গেছে তারা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন, কারণ আরও দূর দূরান্তর ভক্তরা যারা আসেন তাদের কাছে গেলে খুব ভালো হয়, গুরুত্বপূর্ণ আপডেট কিনা। তাই কৃষ্ণকালী মায়ের মন্দিরে বহু গণ্যমান্য ব্যক্তিরা আসেন, তারাও পুজো দিয়ে যান লাইন দিয়ে, এগুলো দেখে থাকি, নিশ্চয়ই দেখে থাকবেন আপনারাও। তো সেই ব্যাপারেই আমি বলতে চাইছি, অনেকেই কমেন্ট বক্সে অনেক রকমভাবে কমেন্ট করে যান, আমাকে বারবার একই কমেন্ট করেন। একজন বলেন কি ঠিকানা কোথায়, ঠিকানার জন্য আমি অলরেডি আমার ভিডিও আপলোড করে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন কোথায় দিয়ে যেতে হবে। আপনি বর্ধমান কৃষ্ণকালী মায়ের মন্দিরে কিভাবে যাবেন আমি ভিডিওতে বলে দিয়েছি সবটাই। আপনারা একটু কষ্ট করে ভিডিওটা আমার দেখে নিন, তাহলে খুব সুবিধা হয়। আর যেটা বলবো, ওখানে যে ভোগ খিচুড়ি খাওয়ানো হয় বা ভোগের ভাত খাওয়ানো হয়, যেটাকে অন্ন বলে, সেই খাওয়ানোর জন্য কোনো পয়সা লাগে কি না বা আগে থেকে মায়ের সাথে যোগাযোগ করতে হয় কি না, সেই ব্যাপারেও আপনাদের এই ভিডিওর মাধ্যমেই বলে দেবো। আপনারা স্কিপ করবেন না, তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। ভিডিওটি আমার ভয়েসটা শুনতে থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন আমি কি বলতে চলেছি। তারপরে আর একটা কথাও ছিল, যারা লুকিয়ে ভিডিও করতেন
যেমন ইউটিউবাররা অনেকেই মঙ্গলা মাকে না জানিয়েই ভিডিও করতেন, তাদের জন্য সুখবর রয়েছে, তারা এখন অনায়াসে সামনে বসেই ভিডিও করতে পারেন। এটা হলো একটা বড় সুখবর। আপনারা যেতে পারেন, ভিডিও করতে পারেন, কোনো অসুবিধে নেই, পারমিশন দেওয়া আছে। আর যদি কোনো দিন এই পারমিশন অফ করে দেওয়া হয় বা কোনো ভিডিও না করতে দেওয়া হয়, তাহলে আমি ভিডিওর মাধ্যমেই আবার আপনাদের জানিয়ে দেবো ব্যাপারটা। তার সাথে সাথে মন্দির চত্বরে বসেছে প্রচুর পরিমাণে সিসি ক্যামেরা। আমি আগের ভিডিওতে বলেছিলাম এর কারণটা হলো প্রচুর ফ্রড মানুষ ঘোরাফেরা করছে ওই মন্দির চত্বরে, তাই জন্য মঙ্গলা মা সব দিক লক্ষ্য করে সিসি ক্যামেরা বসিয়ে দিয়েছেন মন্দির চত্বরে। চুরির পরিমাণ প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছিল, ফ্রড মানুষরা এসে ওখানে ওই অসৎ কাজগুলো করতেন, তাই জন্য মঙ্গলা মা এই ডিসিশান নিয়েছিলেন। ভক্তরা একটু অসাবধান হলেই এই জিনিসটা হচ্ছিল, কারো টাকা পয়সা, কারো ফোন, কারো দামি জিনিসপত্র সব কিছু চুরি যাচ্ছিল, তাই জন্য এই ব্যবস্থা। এখন আর ফ্রড মানুষের ঘোরাফেরাটা হবে না, কমে যাবে অনেকটা, তারাও সাবধান হয়ে যাবে। আর ভক্তদেরও মা সাবধান করে দিয়েছেন যে সিসি ক্যামেরার আড়ালে যদি এইরকম অসৎ মানুষ ঘোরাফেরা করে তাহলে কিন্তু আপনাদেরই সাবধান হতে হবে। তবে এটা জানা গিয়েছে যে সেই মানুষটি গিয়ে যে চুরি বা অসৎ কাজটা করে বেড়াতো, তাকে এখানকার মানুষরা, এই বেলেরার বর্ধমান মানুষরা সবাই চিনে ফেলেছে অলরেডি। হ্যাঁ, আবার এটাও জানা গিয়েছিল যে অনেক মানুষের থেকে ফ্রডভাবে টাকাও নেওয়া হচ্ছিল। মিথ্যে মিথ্যে কৃষ্ণকালী মায়ের নাম করে অনেক মানুষ ফোনের মাধ্যমে ফোনপে খুলে টাকা নিচ্ছে মন্দিরের জন্য, কিন্তু আসলে তারা ফ্রড। তাদের কাউকে টাকা দেওয়ার আগে দুবার ভাববেন। কৃষ্ণকালী মায়ের মন্দির নিয়ে অনেক মানুষের অনেক মাথা ব্যথা, তাই যখনই কোনো টাকার কথা হবে আপনারা একটু সচেতন হবেন। যদি টাকা দেওয়ারই থাকে তাহলে মায়ের কাছে এসে মায়ের যে কর্মচারী বা সেবিকাগুলো আছে ওনাদেরকে সাথে যোগাযোগ করবেন আর মায়ের সাথে একটু কথা বলে নেবেন। অনেক জায়গায় এরকম মিথ্যে কৃষ্ণকালী মাকে নিয়ে এসে মন্দির তৈরি করে তাদের থেকে টাকা আদায় করা হচ্ছে, এগুলো ঠিক হচ্ছে না, আপনারাও সচেতন হয়ে যান। মঙ্গলা মা এই ফ্রড লোকেদের জন্য বিশেষভাবে স্টেপ নিয়েছিলেন যে যাতে আর কোনো এরকম ফ্রড লোক টাকা না মারতে পারে, টাকা না লুটতে পারে। এখন আপনারা নিশ্চিন্তে মন্দিরে আসতে পারেন, কারণ এখন যে ব্যবস্থা নেওয়া হয়েছে তাতে আপনাদের কোনো ক্ষতি হবে না, আপনাদের কোনো বিপদ হবে না। মঙ্গলা মা তার জন্য সব দিকে নজর রেখেছেন। তবে সতর্ক থাকতে হবে, এটা কিন্তু সবাইকে একটু বুঝে নিতে হবে। যদি আপনি মন্দিরে গিয়ে ভোগ রান্না করে মাকে সেবা দিতে চান তাহলে অবশ্যই আগের দিনে বা কিছুদিন আগে থেকে আপনি মায়ের থেকে পারমিশন নিয়ে নেবেন, কারণ একই দিনে অনেকগুলো ভোগ রান্না হলে সেটা অনেক অসুবিধে হয়ে যায়। একই দিনে খিচুড়ি হচ্ছে, ভাত হচ্ছে, তরকারি হচ্ছে, তাই মায়ের থেকে কোন দিন কোনটা হবে একটু পারমিশন নিয়ে নিলে খুব ভালো হয়। আমার ভিডিওর মাধ্যমে যদি কারো উপকার হয়ে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন প্লিজ। যারা যারা আমাকে কমেন্টে জানিয়েছেন যে কিভাবে আমরা কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাব, তাদের আমি আগের ভিডিওতে বলে দিয়েছি, আর এই ভিডিওতেও অল্প কিছুটা আমি বলে দিচ্ছি, আপনারা একটু বুঝে নেবেন। বর্ধমান স্টেশনে 8 নম্বর প্ল্যাটফর্মে আপনারা নামবেন, নেমে ওখান থেকে টোটোয় করে আপনারা কালনা রোড ধরে বেলেরা হাই স্কুল বললে বা কৃষ্ণকালী মায়ের মন্দির বললে যে কোনো টোটোই আপনাকে কৃষ্ণকালী মায়ের মন্দিরে নিয়ে চলে আসবেন। আশা করছি আপনারা বুঝে গেছেন আমি কি বলতে চেয়েছি, কোথায় দিয়ে আসবেন কৃষ্ণকালী মায়ের মন্দির সেটাই আমি বললাম। যারা বাংলা সিরিয়াল করে, যেনারা বাংলা সিরিয়াল করে, হিন্দি সিরিয়াল করেন, তারপরে পুলিশ থেকে আরও গণ্যমান্য ব্যক্তিরা আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দিরে উপকার পেয়েছেন, কৃষ্ণকালী মায়ের কৃপা পেয়েছেন, তারা পর্যন্ত আমাদের মায়ের কাছে ছুটে এসেছেন শুধুমাত্র উপকার পেয়ে।
আর এই মাকে কিনা কেউ ওঠাতে পারবে, এই মাকে কিনা আমাদের থেকে দূরে রাখতে পারবে, কেউ পারবে না এরকম কিছু করতে। যদি মা চান বেলেরাতে মন্দির হবে তাহলে বেলেরাতেই মন্দির হবে, আর যদি চান এখান থেকে তিনি অন্য জায়গায় মাকে নিয়ে মন্দির করবেন তাহলে সেখানেই হবে। আর একটা বার্তা সকল ভক্তদের কাছে পৌঁছানোর আছে, যেটা হলো মন্দিরে এসে কেউ ধূপবাতি জ্বালবেন না, তাতে আমাদের ক্ষতি হবে। অনেক ভিড় হয়, প্রচুর পরিমাণ ভক্ত আসেন, তাই জন্য নিজের সাবধানতা নিজেরাই অবলম্বন করতে হবে। ধূপবাতিগুলো বাড়িতে এসে যে ঠাকুর মন্দির আছে বা আপনার সিংহাসন আছে ওইখানে জ্বেলে দেবেন ঠাকুরের কাছে। তো চলুন একটু পুজো দেখা যাক। ভক্তদের জন্য যে সারপ্রাইজটা আছে সেটা গোপনই রেখেছেন আমাদের মঙ্গলা মা, এখন জানাতে চাননি। তবে সেই মন্দিরের কথাটা বেলেরায় হবে কি অন্য কোথাও হবে সেটা সেই মায়ের মুখ থেকেই আমরা জানতে পারবো। শুনেছ? আশা করছি বন্ধুরা আপনারা প্রত্যেকটা কথাই মন দিয়ে শুনেছেন। আপনাদের কাছে খুব তাড়াতাড়ি একটা সুখবর আসতে চলেছে, এটা আমি বলতে পারবো যে মা আবারও একটি নতুন মন্দির প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। কিন্তু মা যেখানে মনে করবেন সেখানেই প্রতিষ্ঠিত হবেন। আমরা ভাবলে হবে না যে কোথায় প্রতিষ্ঠিত হবেন। তিনি যদি থাকতে চান বেলেরাতে তাহলে বেলেরাতেই মন্দির তৈরি হবে, আর যদি কোথাও অন্য কোথাও যেতে চান তাহলে অন্য কোথাও মন্দির তৈরি হবে। সব কিছুর আপডেট আপনি আমার ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। কোন সে গোপন কথা মঙ্গলা মা আমাদের বলতে চলেছেন সেটা মঙ্গলা মাই বলতে পারবেন। তার জন্য যে আপনারা প্রত্যেকটা কথা আমার মন দিয়ে শুনেছেন সেটার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এটুকুই আপডেট। পরের আপডেটে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়।